আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? আজকে থেকে শুরু করবো রে? হ্যাঁ, আচ্ছা। ওলিল এশায়ে ইলা সুলুসিল লাইল, এখান থেকে শুরু করবো না? আচ্ছা, সাই ধরো বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ওলিল এশায়ে ইলা সুলুসিল লাইল, ওলিল এশায়ে ইলা সুলুসিল লাইল, ওলিল বিতিরে ইলা আখিরিহি, ওলিল এশায়ে ইলা সুলুসিল লাইল, ওলিল বিতিরে ইলা আখিরিহি। তাহলে খেয়াল করো, বিসমিল্লাহির রহমানির রহিম। ধরো ওলিল এশায়ে, ওলিল খেয়াল করো, ওলিল এশায়ে ইলা সুলুসিল লাইল। ওই আমাদের গ্যাস চলতেছে রে, এর আগে আমাদের গেছে আত্তাহিরু, আত্তাহিরু তাহিদের কথা চলতেছে রে না, মুস্তাহাবের মধ্যে আবার তাহিরও আছে, তকদিমও আছে। তবে এখন শুরু করছে রে তাহির। কোথায় কোথায় তাহির করবে কথা শুনো। মুস্তাহাব অক্ত নামাজের মুস্তাহাব সময় বলা হচ্ছে, কিন্তু মুস্তাহাবের মধ্যে আবার কিছু আগে পড়া, কিছু পরে পড়া। আগে মানে একটু আউ্বল অক্তে, আর তাহির মানে আখের অক্তে আছে না? আচ্ছা দাও, তাদের দাও, শুরু আবার শুরু থেকে দাও, শুরু থেকে দাও, দাও দাও। ধরো এখন কথা খেয়াল করো, শুরু থেকে দাও না। এই যদি খেয়াল করো, আমি কি বলছিলাম দে, একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, একটা আছে দে তাহির। তাহির মানে আউ্বল অক্তে পড়া। আউ্বল অক্তে মানে নামাজের তো সময় বাঘ আছে, শুরু হতে যেটা এটা হলো আউ্বল অক্ত, শেষের দিকে যেটা আখের অক্ত। তাহলে কিছু আছে দে আউ্বল অক্তে পড়া মুস্তাহাব, কিছু আছে দে আখের অক্তে পড়া মুস্তাহাব। এখন বলছে যে ওলিল এশায়ে আমাদের এবার ফুটে যেটা ওই তাহিরের সাথে সম্পর্ক, ওই শুরুটা আছে দেখবে, ও তাহির লেদুহুরি সাইফে, তারপরে ফি সহিহিল বুহারি, তারপরে আছে ওলিল আসরে মালাম তাতাগাইয়ারি শামসু, ঠিক আছে না? তারপরে এখন বলতেছে যে ওলিল এশায়ে তাহির করা এটা মুস্তাহাব। তাহির করা এটা কার জন্য? তাহির করা এটা মুস্তাহাব কার জন্য? লিল এশায়ে, এশারের জন্য তাহির করা মুস্তাহাব। তো কতক্ষণ তাহির করবে? ইলা সুলুসিল লাইল, রাতের 3/1 তাহির করা মুস্তাহাব এশারের নামাজে। কতক্ষণ? কতক্ষণ? ইলা সুলুসিল লাইল, রাতের 3/1, ঠিক আছে না? রাতের 3/1 পর্যন্ত তাহির করা মুস্তাহাব। ওলিল বিতিরে, ওলিল আর বিতিরের জন্য মুস্তাহাব, ওলিল বিতিরে, বিতিরের জন্য মুস্তাহাব। কতক্ষণ মুস্তাহাব? ইলা আখিরিহি, বিতিরকেও তাহির করা মুস্তাহাব। ইলা আখিরিহি, ইলা আখিরিল লাইল, রাতের শেষ ভাগ পর্যন্ত। রাতের বিতির রাতের শেষ ভাগে পড়া মুস্তাহাব। বিতির রাতের শেষ ভাগে পড়া। আমরা যেটা এশারের নামাজের সাথে সাথে এই আউ্বল ওয়াক্তে পড়ে ফেলি, এটা মুস্তাহাব না, এটা আদারি। তো এখন বিতির রাতের শেষ ভাগে পড়া মুস্তাহাব কার জন্য? লিমন, ওই ব্যক্তির জন্য, ওয়াসাকা যে এতামাদা, যে নির্ভরশীল, বিল এন্তেবাহে, নবহুন মাদ্দা বা এফতিয়ারের মধ্যে, বিল এন্তেবাহে জাগ্রত হওয়ার ব্যাপারে। অর্থাৎ যার কাছে কনফার্ম দে আমি শেষ রাতে কি হই, অনেকে শেষ রাতের মধ্যে ওই গিয়ার অভ্যাস তো আছে না তাহাজ্জুদের নামাজের জন্য। ওই তাহাজ্জুদের নামাজের অভ্যাস তো নাই, ওরা প্রতিদিন নিয়মিত কি উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে। তো ও কনফার্ম না, ও যে উঠবে তাহাজ্জুদের নামাজ পড়বে কনফার্ম কিনা? তাহলে এই ব্যক্তির জন্য মুস্তাহাব দে ফিতরের নামাজ এশারের সাথে না পড়ে কি করবে? ওই শেষ সাথে তাহাজ্জুদের নামাজ পড়বে রে, তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে এখনো তো ফজর সুবহে সাদিক তো হয় নাই, আরো দেরি আছে। তাহাজ্জুদের নামাজটা পড়ে তারপরে আস্তে করে ভিতরের নামাজটা 3 রাকাত পড়ে ফেলবে। কথা বোঝা গেছে? তাহলে ওর জন্য ভিতরের নামাজ আদায়ও হয়ে গেল, মুস্তাহাব হয়ে গেল, মানে বাড়তি সওয়াব পাইল ওরই। তাহলে ধরো ওলিল এশায়ে নামাজ আর তাহির ও নামাজ দেরিতে পড়া মুস্তাহাব। লিল এশায়ে এশারের জন্য ইলা সুলুসিল লাইল, রাতের 3/1 পর্যন্ত। ওলিল বিতিরে, ওলিল বিতিরে এবং বিতিরের জন্য তাহির করা মুস্তাহাব। ইলা আখিরিহি, ইলা আখিরিল লাইল, ইলা আখিরিল লাইল, রাতের শেষ ভাগ পর্যন্ত।
ইলিমান ওই ব্যক্তির জন্য, ওয়াসাক যে ব্যক্তি কি থাকবে। এটা লিমন, এটা আবার বিতিরের সাথে সম্পর্ক, এটা এশার সাথে না। তো এশার তো মাত্র 3 ভাগের 1 ভাগে নেই। ধরো অলিল বিতিরের জন্য দেরি করা মুস্তাহাব, ইলা আখিরিহি আখিরিল লাইল পর্যন্ত, ওই ইলা আখিরিহি আখিরিল লাইল পর্যন্ত। লিমন ওই ব্যক্তির জন্য, ওয়াসাক যে ব্যক্তি দৃঢ় হবে, বিল ইনতিবাহে জাগ্রত হওয়ার ব্যাপারে। ফাহাসবু বস এটাই যথেষ্ট। ফাহাসু মানে কতবরি, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। অর্থাৎ রাতের শেষ ভাগ পর্যন্ত যে জাগ্রত হওয়ার ব্যাপারে কি হবে, নিশ্চিত হবে, বস সে ওই সময় পর্যন্ত দেরি করা মুস্তাহাব। এটাই হলো যথেষ্ট। এখানে আর কোন রকমের কথাবার্তা নাই, কোন রকমের ইখতিলাফ বা এইসব কিছু নাই। ফাহাসবু, ঠিক আছে না? আচ্ছা, ওয়াত তাজিলু, এই দেখো ওয়াত তাজিলু, ওই তাহিরের সাথে সাথে কি আসছে তাজিল। ওখানে বলছে এরকম বলছে তাহির, কোথায় কোথায় তাহির করা মুস্তাহাব। এখন বলবে রে কোথায় কোথায় তাজিল করা, ওই কোথায় কোথায় তাজিল করা। ওয়াত তাজিলু, ওয়াত তাজিলু, আর তাজিল করা মুস্তাহাব, তাজিল করা মুস্তাহাব। লেজুহুরি শাতায়ে, ওই লেজুহুরি শাতায়ে, ওয়া গ্রীষ্মকালে জোহরের নামাজ দেরি করা মুস্তাহাব। এটা তীব্র গরম, এই গরম গুলো বের হয় জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে। তো শীতকালে তো আর সেটা নাই, এই শীতকালে তো আর সেটা নাই। সুতরাং শীতকালে জোহরের নামাজ বলকে আউয়াল ওয়াক্তে পড়া আরো আরামদায়ক। ওই বলকে আউয়াল ওয়াক্তে পড়া আরো কি আরামদায়ক। এদিকে ফসো, এদিকে চলে আসো। আরো আউয়াল ওয়াক্তে পড়া আরো কি আরামদায়ক। তাহলে এখন খেয়াল করো, ওয়াত তাজিলু, ওয়াত তাজিলু, এই খেয়াল করো, তাড়াতাড়ি করা, তোমরা তাড়াতাড়ি আসিও, তাড়াতাড়ি আসিও। ওয়াত তাজিলু, এবং এই তাড়াতাড়ি করা মুস্তাহাব। লেজুহুরি শাতায়ে, ওই লেজুহুরি শাতায়ে, ওয়াত তাজিলু, তাড়াতাড়ি পড়া মুস্তাহাব, তাড়াতাড়ি পড়া মুস্তাহাব। তাড়াতাড়ি বলতে আবার সময়ের আগে নয়, এটা তোমাদেরকে আগেই বলে দিয়েছি। তাজিল মানে আউয়াল ওয়াক্ত, তাহির মানে আখির ওয়াক্ত। সময়ের আগে নামাজ পড়লে কি হবে নি। ধরো ওয়াত তাজিলু, আউয়াল ওয়াক্তে পড়া, তাড়াতাড়ি পড়া মুস্তাহাব। লেজুহুরি শাতায়ে, শীতকালে জোহরের নামাজ। তারপরে কি ওয়াল মাগরিবে, ওয়াত তাজিলু লিল মাগরিবেরি, ওয়াত তাজিলু লিল মাগরিবে, এবং মাগরিবের নামাজ কি পড়া, তাজিল পড়া মুস্তাহাব। ঠিক আছে না? তারপর আসো ওয়াইউমা গাইমিন। আচ্ছা, এটা নতুন কথা। ওয়াইউমা, ওই এটাকে আর তাজিলের উপর আত্ম করতে হবে না। এতটুকু পর্যন্ত তাজিল চলে গেছে, এতটুকু পর্যন্ত তাজিল চলে গেছে। তাহলে শীতকালে জোহরের নামাজ, মাগরিবের জোহরের নামাজ তাড়াতাড়ি পড়া মুস্তাহাব। তারপরে মাগরিবের নামাজ সর্বদা। এখানে মাগরিবের নামাজের মধ্যে শীতকাল গ্রীষ্মকাল এগুলো কিছু লাগাইছে, লাগাই নাই। তাহলে বোঝা যাচ্ছে যে মাগরিবের নামাজ সবসময় আউয়াল ওয়াক্তে পড়া মুস্তাহাব। ঠিক আছে না? তারপরে এতটুকুর মধ্যে তাজিলের ব্যাপার শেষ। তাজিল আরো আছে, অন্য এবার দিয়েছে দেরি। ওয়াইউমা গাইমিন, ইয়ৌমা, ইয়ৌমা ফেস জবর কেন করলাম, জরব দেরি মফুল তো। ওয়াইউমা গাইমিন, ওয়াইউমা মেঘের দিনে, এই ওয়াইউমা গাইমিন মেঘের দিনে। ইউআজ্জালুল আসরু, আসরকে তাড়াতাড়ি করা হবে। এমনি তো আমরা আসরের বেলায় কি বলছিলাম যে তাহির করা মুস্তাহাব। এখন বলছে যে ওয়াইউমা গাইমিন মেঘের দিনে, মেঘের দিনে। ইউআজ্জালুল আসরু, আসরকে তাড়াতাড়ি করা হবে। ওয়াল ইশায়ে, দেখো মেঘের দিনে আসরকে তাড়াতাড়ি করতে বলছে কেন? মেঘ বিদায়, তুমি যদি আসরকে দেরি করো, আসরকে দেরি করো, যেহেতু মেঘের কারণে তুমি সময় তেমন বুঝতে পারতেছ না। মেঘের কারণে সময় তেমন বুঝতে, এখন মেঘের কারণে তুমি যদি আসরকে দেরি করো, অনেক সময় আসরটা নাকে চোখতে গিয়ে পড়ার কি আছে, সম্ভাবনা আছে। কারণ তুমি তো সময় সূর্য দেখা যাচ্ছে না, তুমি কতটুকু হয়েছে না হয়েছে এগুলো কিছু বুঝতেছ না। তো তুমি মনে করতেছো ধরো মেঘ বিদায়, মেঘ বিদায় এরকম হয়ে গেছে রে, এখনো সময় অনেক আছে, এখনো সময় অনেক। ওই তুমি মনে করবে যে মেঘ বিদায় এরকম হয়ে গেছে রে, সময় এখনো অনেক আছে, এখন দেরি করতেছ। ঠিকই দেরি করতে করতে দেখা গেছে রে নাকে শক্ত শুরু হয়ে গেছে, নাকে শক্ত, নাকে শক্ত কামেল রক্ত এখন বলবো আসবে। তাহলে এখন খেয়াল করো, এই জন্য এই যখন মেঘের সময়ে আসরের নামাজ দেরি করা ইয়া নয়, আউয়াল ওয়াক্তে পড়ে ফেলা মুস্তাহাব। কারণ দেরি করতে গেলে অনেক সময় নাকে শক্তে গিয়ে পড়ে যাবো।
নাকে চকতে গিয়ে এরকম একটা সমস্যার সম্ভাবনা আছে। তো ধরো ওয়াউমা গায়মিন, মেঘের দিনে ইউআজ্জালুল আসরু, আসরকে তাজিল করা হবে, ওয়াল ইশাউ, এশারের নামাজ। ওয়া কেন? যেহেতু মেঘ বৃষ্টি বাদল, এখানে মেঘ বলতে শুধু খালি বৃষ্টি ছাড়া মেঘ নয়, মেঘ বলতে বৃষ্টি ছাড়া মেঘ নয়, মেঘ থাকলে তো বৃষ্টি থাকবে। তার মানে বৃষ্টি হুজুর বৃষ্টি পড়তে পারবে না, মেঘ হইতে পারবে না, এইরকম নয়। মেঘ বর্ষাকালের এক কথায় মেঘ, মেঘ বৃষ্টির সময়ে, মেঘ বৃষ্টির, মেঘ থাকলে গোয়া বৃষ্টি থাকবে না, আবার বৃষ্টি বললে তাকে মেঘের বাইরে নিয়ে যাইও না, এটা বলতেছি যে হুজুর মেঘের সময় এনে বলছে, বৃষ্টির সময় তো বলে নাই। ধরো মেঘ আর বৃষ্টি একই, এখানে এই জন্য গাইম মানে আবার বৃষ্টিও আছে। তো গাইম মানে তো মেঘ, বৃষ্টি কেন বলি? যেহেতু মেঘের সাথে মেঘা হইলে কি হয়? তাহলে ওয়াউমা গায়মিন, মেঘের সময়ে মানে গ্রীষ্মকালে, বর্ষাকালে, ইউআজ্জালুল আসরু, আসরকে তাজিল করা হবে, ওয়াল ইশাউ, ঈশাকে কেন করা হবে? ওয়া এশাকে তাড়াহুড়া কেন করা হবে? যেহেতু তুমি যদি এশাকে যদি সুলুসুল লাইল পর্যন্ত দেরি করো, যেহেতু বৃষ্টি বর্ষাকাল মৌসুম, মুসল্লি বেশি আসতে পারবে না, মুসল্লি বেশি আসতে রাতের 12টা বাজে এই বৃষ্টি পড়তেছে, মুসলধারে মুসল্লি আসতে পারবে। কিন্তু আমরা যদি 8টা বাজে পড়ে ফেলি, তাহলে এই সময় মুসল্লিরা অনেক আসতে পারবে, এই জন্য মুসল্লির সমাগম কম হবে রে, তাই তাড়াতাড়ি বলতে বলছে। তো ধরো নইলে এশারের মধ্যে আবার ওইটার সময় নেই, এই আসরের মধ্যে যে সমস্যাটা আছে এটা এশারের মধ্যে নাই। তবে এশারের মধ্যে ওয়াক্তে পড়া হবে কেন? ওই মুসল্লিদের সমাগমের জন্য। ধরো ওয়াউমা, তাহলে মুসল্লিদের সুবিধাকে দেখা হয়েছে দেরি। এমনিও তো আগে নামাজের ব্যাপক সময় দিছে রে মুসল্লিদের কি জন্য? সুবিধার জন্য। ওয়াউমা গায়মিন, ওয়াউমা গায়মিন, মেঘের দিনে ইউআজ্জালুল আসরু, আসরকে তাজিল করা হবে, ওয়াল ইশাউ, ঈশাকে তাজিল করা হবে, ওয়ায়ুআখারু গায়রুহুমা, ওয়ায়ুআখারু গায়রুহুমা, ওয়ায়ুআখারু, এটা ইউআজ্জালুল ফাতরি, এবং দেরি করা হবে, দেরি করা হবে, গায়রুহুমা, এই ওয়া খেয়াল করো। তাহলে মেঘের দিনে আসর এবং এশাকে তাজিল করা হবে, আসর এবং এশা ছাড়া মেঘের দিনে অন্যগুলোকে তাখির করা হবে। আসর এবং এশা ছাড়া মেঘের দিনে অন্যগুলোকে কি করা হবে? অন্যগুলোর মধ্যে যেমন মনে করো মাগরিব আছে, তো মাগরিবকে একটু তাখির করবো, একটু তাখির করবো, দেখেন তাই আবার মাগরিবের সময় কম, একটু তাখির মানে সময়ের বাইরে নিয়ে যাওয়া না, তাখির তাজিল মানে যেটা সময়ের ভিতরে, সময়ের আগেও না পরেও না। তো মাগরিবের সময় একটু তাখির করা হবে কেন? যেহেতু মেঘ তো, এখন তুমি যদি মেঘের কারণে তো এমনিও তো মনে হচ্ছে যে মাগরিব ওয়াক্ত হয়ে গেছে, এখন তুমি যদি কি করে ফেলো, ওই আগে ভাগে পড়ে ফেলো, আউয়াল ওয়াক্তে পড়ে ফেলো, যদি সূর্য না ডুবে থাকে, যদি সূর্য যদি অস্ত না গিয়ে থাকে, তখন কি হবার? এখন না বা গড়ি টড়ি আছে ইত্যাদি, এগুলো তো আর গড়ি টড়ির উপর আসতে না, এগুলো তো হালতের উপর করে অনুমান করে করছে দেনে। তাহলে আমরা যদি মাগরিবের নামাজ, যেহেতু মেঘের কারণে একটু এমনি অন্ধকার হয়ে আছে, আমরা মনে করছি অনেক সময় এরকম হয়ে যাচ্ছে রমজানের মধ্যে, এটা মশলা আছে না, রমজানে কেউ কি করছে, ওই মেঘের কারণে ইফতার সময় হয়ে গেছে, মনে করে ইফতার করে ফেলছে, ইফতার হাওয়া টাওয়ার পরে দেখতেছে সূর্য আবার উঠেছে, মেঘ সরে গেছে দেরি, সূর্য আবার দেখা যাচ্ছে, এখন করবে কি? খেয়ে তো ফেলছে, রোজাটা শেষ, রোজাটা। তবে এই ক্ষেত্রে তার জন্য শরীয়তে একটু রুখসত দিয়েছে, যেহেতু ইচ্ছাকৃত করে নেই, এটা তো ওখানে আসবে, আমাদের কিতাব উসমে আসবে, ইচ্ছাকৃত করে নেই, তবে সে কজা করবে, কাফারা দিতে হবে না, কজা করবে, কাফারা দিতে, যেহেতু ইচ্ছাকৃত ভাঙেনি। তো ধরো ওই ওয়াখারু গায়রুহুমা, ওয়াখারু গায়রুহুমা, তাহলে ওয়াখারু দেরি করা হবে, গায়রুহুমা উভয়টি, ওই নামাজ ছাড়া অন্য নামাজকে দেরি করা হবে। ওয়ালা ইয়াজুযু জায়েজ নাই সলাতুন, তাই এগুলো খুব জরুরি মশলা, এগুলো সব নামাজের মশলা। ইমামতির মধ্যে ইমামতি নিজে পড়তে গেলেও তো রাখবে, আর নামাজ পড়াতে গেলে তো যে কোনো মশলা তোমাকে জিজ্ঞাসা করবেই তুমি যখন খতিব হবে। ধরো ওয়ালা ইয়াজুযু জায়েজ হবে না, ওয়ালা ইয়াজুযু, এই শুক্রবারও একটা ইমাম ইন্টারভিউ নেবো, তো ইনশাআল্লাহ সব ধরবো মশলা মশাইল সব, আমি প্রায় ইমাম খতিবের ইন্টারভিউর মধ্যে সব ধরি দেখি
মসলা মসাইল ছাড়া আর অন্য কিছু দেখি না, শুধু কোরআন তেলাওয়াত। প্রথমে দেখবো কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে কিনা, তারপরে দেখবো যে নামাজ এই মসলা মসাইল বা রোজার মসলা মসাইল এগুলো। তো ধরো ওয়ালা ইয়াজুজু জায়েজ নাই সলাতুন, ওই ওয়ালা ইয়াজুজু জায়েজ নাই সলাতুন নামাজ। ওয়াসিদ্দাতু তেলাওয়াতিন, তেলাওয়াতে সিদ্দা নামাজ জায়েজ নাই, তেলাওয়াতে সিদ্দা মানে বুঝো না, কোরআন শরীফ তেলাওয়াত করলে তোমরা তো সিজদা দাও না, খবরদার এটা ওয়াজিব দিয়ে ফেলবে। ওয়াসিদ্দাতু তেলাওয়াতিন, তেলাওয়াতের সিজদা, কোরআনে পাকের যেটা সিজদার আয়াত আছে এটা তেলাওয়াত করলে কি দিতে হবে? সিজদা দিতে হবে। এই সিজদা ধরেন সালাত নামাজ জায়েজ নাই, নামাজ বলতে যে কোনো নামাজ বলছে, তারপরে সিজদাতু তেলাওয়াতিন জায়েজ নাই, তারপরে ওয়া সালাসাতু জানাজাতিন, সালাতুল জানাজা জায়েজ নাই, ঠিক আছে না? কখন জায়েজ রে? ইনদা তুলুইহা, আইন্দা তুলুই শামস, এই ইনদা তুলুইহা, ইনদা তুলুই শামস, সূর্য উদয়ের সময় জায়েজ নাই। তারপরে ইনদা কিয়ামিহা, ইস্তিওয়ায়ে শামস, যেটাকে বলা হয় ইস্তিওয়ায়ে শামস, সূর্য স্থিরের সময়, সূর্য স্থিরের সময় কি নাই? এই তিন আমার জায়েজ। ও গুরুবিহা, এবং গুরুবে শামস, তাহলে এই তিন ওয়াক্তে কোনো ধরনের নামাজ জায়েজ নাই, তারপরে তিলাওয়াতে সিজদা জায়েজ নাই, তারপরে সালাতুল জানাজা জায়েজ নাই, ও গুরুবিহা, ঠিক আছে না? তবে ইল্লা আসরা ইয়াউমিহি, আসরা সূর্য অস্ত যাওয়ার সময়, সেই দিনের আসর, সেই দিনের আসর কি হবে? ইল্লা তবে জায়েজ হবে, আসরা ইয়াউমিহি, সেই দিনের আসরের নামাজ জায়েজ হবে, সেই দিনের আসরের নামাজ জায়েজ হবে। সেই দিনের আসরের নামাজ আগের আসরের নামাজ না, আসরের নামাজ কি ওয়া সেই দিনের একটা হইতে পারে না, এটা হলো আদা, আর আগের আসরের নামাজ আদা। এই জন্য তোমরা উসুলে শাসি পড়ছো না, এখানে বলে নাই ইন্দা এহমেরারিশ শামস, ইন্দা এহমেরারিশ ইয়াজুদুল আসরু, ইয়াজুদুল আদাআন লা কযাআন, লা দিছে না? ব্যাখ্যা ভালো করে পুরোপুরি কেউ জানো? এখানে এটা তো উসুলে শাসির ইবারত, ইন্দা এহমেরারিশ শামস, ইন্দা এহমেরারিশ ইয়াজুদুল আসরু, ইন্দা এহমেরারিশ শামস, সূর্য লালিমা হওয়া অবস্থায়, ইয়াজুদুল আসরু আদান, আদাই হিসেবে এই দিনের আসর, আদান মানে কি? ইল্লা আসরা ইয়াউমিহি, এই দিনের আসর, লা কযাআন, আসরের নামাজ কযা হিসেবে জায়েজ নয়, আগের আসরের নামাজ কি নাই? জায়েজ নাই। এবার এটা আর কি? এবার এটারই মশলা, এটারই একই মশলা। তাহলে এখানে আসলে ইন্দা এহমেরারিশ শামস ইয়াজুদুল আসরু আদান লা কযাআন। আচ্ছা তাহলে খেয়াল করো, তাহলে ওয়া এই তিন ওয়াক্তে কোন রকমের নামাজ, এটা ফরজ, ফরদুল এই সময়ের ফরজ হোক, অথবা কজা নামাজ হোক, অথবা মান্নতের নামাজ হোক, কোন ধরনের নামাজ সলাতুল নাকার আনছে, কোন ধরনের নামাজ কি নাই? জায়েজ নাই। তারপরে সলাতুল জানাজা জায়েজ নাই, তেলাওয়াত সিজদাতুত তেলাওয়াত জায়েজ নাই। কথা বুঝা গেছে? তবে একটা কি জায়েজ আছে, ইল্লা আসরা ইয়াউমিহি, ইল্লা আসরা ইয়াউমিহি, সেই দিনের আসরের নামাজ কি আছে? জায়েজ আছে। তো কথা বুঝা গেছে? এখন এটা কেন এটা বলতে হবে না, এটা ওই তোমরা উসুল শাসের মধ্যে কেন এটা করছো ভালো করে। ফাকাদ এখানে বলতেছে, উসুল শাসের দিকে ইশারা দিছে, ফাকাদ জুকিরা, ফাকাদ জুকিরা নিশ্চয় উল্লেখ করা হয়েছে, ফি কুতুবি উসুলিল ফিকহে, উসুলের শাসি না বললেও উসুলুল ফিক বলছে দেরি, তো উসুলের শাসি কি ওয়া উসুলুল ফিক না? এখানে উসুলের ফেকার উসুলে শাহির কথা বলছে, আমি নির্দিষ্ট করে সেটা বলতেছি না, এখানে আমভাবে বলছে যে উসুলে ফেকা, এটা উসুলে শাহির মধ্যেও আছে, অন্যান্য উসুলের ফেকার মধ্যেও আছে, তো হোক না, তো উসুলে ফেকার মধ্যে কি উসুলে শাহিটাও কি এসে যায় নাই? তো ধরো ফাকাদ জুকিরা, ফাকাদে জুকিরা নিশ্চয় আলোচনা করা হয়েছে, ফি কুতুবি উসুলিল ফিকহে, উসুলে ফেকার কিতাবের মধ্যে আলোচনা করা হয়েছে, কি আলোচনা করা হয়েছে? আন্নাল জুস আল মুকারেন, আন্নাল জুস আল মুকারেন নিশ্চয় ওই অংশ, আল মুকারেন যেটা মিলিত,
লিল আদায়ে, আদার সাথে যেই অংশটা মিলিত এটা সববুন, সেটা হলো সবব লে উজুবিস সালাত, নামাজ ওয়াজিব হওয়ার জন্য। এটা আমি কিন্তু যখন উসুলে সাহসী ফরাইছিলাম বা যাকে ফরাইছি সুন্দর করে একে ওই বলছিলাম না চিত্র একে তোমাদের এই কিতাবটা এবারটা পড়ছি দিয়ে নে, এবার তার মধ্যে আমার তৃপ্তি আসে নাই, আমি তোমাদেরকে এটা আবার পড়াবো গিয়া করে কি করে ওই ফাইয়ের জাওয়াল আর ওয়াক্তুল জাওয়াল, এটা আমি তোমাদেরকে চিত্র এঁকে পড়াবো। তুমি কখন পড়াবেন? এখনো চিত্র আঁকে সমাধান, কারণ গতকাল 1 মিনিট সময় পাই নাই, 1 মিনিটের সময় পাই না, যেটা আরেকজনকে নিয়ে বসবো, দুজনকে নিয়ে বসবো, চিত্র আঁকবো, চিত্র এঁকে এঁকে এটা মিলাই তারপরে আবার চিত্র দিয়ে পড়াবো। তো উসুলে সাহসী যখন পড়াইছিলাম তাদেরকে পড়াইছি, এটা আমি চিত্র এঁকে পড়াইছিলাম এই জিনিস, এটা কেন বলছে এটা যারা ওইটা যদি কেউ মনে রাখতে পারে বস এটা হু পারবে। তাহলে আবার খেয়াল করো, ফাকাদ লুকিরা নিশ্চয় উল্লেখ করা হয়েছে ফি কুতুবে উসুলিল ফিকহে, উসুলে ফিকহের কিতাবের মধ্যে আন্নাল জুস। এই জন্য তোমাদেরকে বারবার বলে দিই, পড়া নতুন আমদানি হবে না, নতুন পড়া আমদানি নাই, ভালো করে পড়বে, এক জায়গার পড়া আরেক জায়গার মধ্যে সাপোর্ট হয়ে যাবে। উসুলে সাহসী পড়া এখানে এসে গেছে, এখানকার পড়া উসুলে সাহসী, তাহলে আমি এক জায়গায় পড়তেছি আরেক জায়গায় ফের পারতেছি। ধরো ফাকাদ লুকিরা নিশ্চয় উল্লেখ করা হয়েছে ফি কুতুবে উসুলিল ফিকহে, উসুলে ফিকহের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, কি উল্লেখ করা হয়েছে? আন্নাল জুসআ, নিশ্চয় ওই অংশ, আল মুকারেন যেটা মিলিত, লিল আদায়ে আদার জন্য, সবব ওয়া আদায়ের সাথে মিলিত যে অংশটা আছে এটাই হলো সববুন, সবব লে উজুবিস সালাত, ঠিক আছে না? ও আচ্ছা আগে বার্তা করবে, তারপর কেন তো বুট নেই তোমাদেরকে বুঝাই দিতাম এই চিত্রকে, এমনি মুখে বলবো দেরি। ওয়া আহারু ওয়াক্তিল আসরে, আর আসরের শেষ অক্ত এটা, আসরের ওয়াক্তের শেষ অংশ এটা আরই। ওয়া আহারু ওয়াক্তিল আসরে, আসরের সময়ের শেষ অংশ এটা। ওয়াক্তুন নাকিসুন, এটা ওয়াক্তে নাকেস, তো ইস কেন না হুয়া সেই অংশ এটা। ওয়াক্তু ইবাদাতিশ শামসে, সূর্যের ইবাদতের সময়, অর্থাৎ যারা সূর্য পূজারী, তারা কি সূর্য পূজারী, এরা সূর্য অস্ত যাওয়ার সময় সূর্যকে উপলক্ষ করে এদিকে হয়ে কি করে ইবাদত করে সূর্য পূজারী। যারা সূর্য পূজারীরা সূর্য অস্ত যাওয়ার সময় খোদা ডুবে যাচ্ছে রে, ওই খোদা চলে যাচ্ছে রে, কি করতেছে খোদাকে আখেরি সালাম দিয়ে দে। এখন খেয়াল করো এই ওয়াক্ত, আবার খেয়াল করো ওয়াক্তুন না ইস কেন না হুয়া ওই অংশ এটা ওয়াক্তু ইবাদাতিশ শামসে, এটা সূর্যের ইবাদতের সময়, ফাওয়াজাবা, অতঃপর আসরটি ওয়াজিব হয়েছে না কেসান, না দুর্বল হিসেবে। ফাইদা আদাহু, যখন সে আসরের নামাজটা আদায় করেছে, আদাহু তাহলে সে আসরটা আদায় করেছে কামা ওয়াজাবা, একেবারে উসুলে সাহসী এবার সেটা, যদিও বা এবার একরকম না, এবার তো বেশ আছে। তবে ঘটনা আমি যেটা চিত্র রেখে দিয়ে বুঝাই দিই উসুলে সাহসীর মধ্যে এই হুবহু এইটা আমি তোমাদেরকে বলি, খেয়াল করো। এখানে আমাদের কিতাবে কি বলছে? নামাজ ফরজ হবার জন্য সবব আছে না? নামাজ ফরজ হবার জন্য কি আছে? সবব লাগবে, সবব ছাড়া তো আর ফরজ হয় না। তো নামাজ ফরজ হবার জন্য সবব হলো ওয়াক্ত, এটা তোমরা খেয়াল লাগবে, সবসময় মনে রাখবে। নামাজ ফরজ হওয়ার জন্য সবব হলো, ভালো করে মনোযোগ দাও, এখানে বোর্ড নেই না, আমি তোমাদেরকে লিখে দেখাইতাম। নামাজ ফরজ হওয়ার জন্য সবব মানে কারণ, সবব ছাড়া কোনোদিন নামাজ ফরজ হবে না। তো নামাজ ফরজ হওয়ার জন্য সবব হলো ওয়াক্ত। আমি অক্ত পাবো, নামাজ ফরজ হবে, অক্ত পাবো না, নামাজ ফরজ হবে না। যেই বন্দা আসরের নামাজ শুরু হওয়ার আগে মারা গেছে, ওর উপর কি আসরের নামাজ ফরজ হবে? কেন? অক্ত পাই নাই, সবব পাই নাই, অক্তও আসবে না। যেই মহিলা মনে করো আসরের ওয়াক্ত শুরু হওয়ার আগে হাইজ হয়ে গেছে, তাহলে হাইজ অবস্থায় নামাজ নাই, তাহলে এই হিসেবে উকে আর আসরের নামাজ পড়তে হবে না। সবব পাওয়া গেলে তারপরে নামাজ ফরজ হবে, এটা ঠিক আছে না? তাহলে এখন সববটা এই খেয়াল করো,
সময় হলো, আমি তোমাদেরকে বলি, সময় হলো জোহরের নামাজের সময়। ধরো জোহরের নামাজের সময় মনে করো একটায় শুরু হচ্ছে, মনে করো এখন তো বর্তমানে প্রায় আরো 12টা 12:30 দিকে শুরু হবে। আচ্ছা 12টা ধরলাম, অক্ত আমরা ভরি একটাই, ঠিক আছে, এটা আমাদের সুবিধা মতো। নামাজ সময় তো শুরু হয়ে গেছে, জাওয়াল তো হয়ে গেছে 12টায়। এই জাওয়াল হয়ে গেছে কয়টায়? মনে করো 12টায় জাওয়াল হয়েছে, তাহলে জোহরের অক্ত শুরু হয়েছে কিনা? থাকবে কতক্ষণ? 4টা পর্যন্ত। দুই মিছিল কতক্ষণ থাকবে? 4টা পর্যন্ত মনে করো। তাহলে 12টায় শুরু হচ্ছে, 4টায় শেষ হচ্ছে, ঠিক আছে না? যেই মাত্র 12টা হয়েছে, সবব এসে গেছে কিনা? জোহরের নামাজের সবব এসে গেছে কিনা? সবব হওয়ার সাথে সাথে জোহরের নামাজ ফরজ। এই এটা হলো 12টা, এটা হলো কি আউয়াল ওয়াক্ত 4টা, ঠিক আছে না? এই 12টা, এই 4টা, তাহলে সূর্য 12টার জায়গায় এসেছে, মানে জাওয়ালেরই 12টার জায়গায় এসেছে। জোহরের ওয়াক্ত ফরজ হয়েছে কিনা? সবব পাওয়া গেছে, জোহরের ওয়াক্ত ফরজ হয়ে গেছে। এখন তুমি এই সময় যদি ফড়ে ফেললা, ফড়ো নেই, ফরবো দেরি সময় তো এতটুকু পর্যন্ত আছে, 4টা পর্যন্ত আছে। জোহরের নামাজ পড়তে আমার সময় লাগবে না হয় 10 মিনিট এনে, না হয় 15 মিনিট এনে, তো ফরবো দেরি, সময় তো আছে 5 ঘন্টা, নামাজ পড়তে লাগবে না 10-15 মিনিট, ফরবো দেরি। তো তুমি যতক্ষণ সামনের দিকে যাবে, গড়ি কাঁটা কি বসে রয়েছে? তুমি নামাজ না পড়লে কি হুজুর এখন আমার হুজুরে নামাজ পড়ে নাই, আমি বসে থাকি? হুজুরে নামাজ না পড়লে নামাজ বসে থাক, অক্ত আর বসে থাকবে না, অক্ত আর বসে থাকবে না, আমি তার সেই হুজুর হই নাই। তো খেয়াল করো, মৌলা আলীর জন্য নেওয়া রসুলে পাকে সূর্যকে ফিরাইয়ে এনে, এটা রসুলে পাকের ব্যাপার, এটা মৌলা আলীর ব্যাপার, এটা মৌলা আলীর ব্যাপার। তোমার আমার জন্য গড়ি বসে থাকবে? তাহলে গড়ি সামনের দিকে যাচ্ছে, গড়ি এই খেয়াল লাগবে। সবব হলো কোন নামাজের সবব? এই হলো নামাজ ফরজ হওয়ার, অক্তেই হলো নামাজ ফরজ হওয়ার সবব, অক্তেই হলো নামাজ ফরজ হওয়ার। তবে কোন ওয়াক্ত? যেই সময় তুমি আদায় করবে, আদায়ের সাথে লাগানো মোবাইল যেটা, আদায়ের সাথে লাগানো সময় যেটা আছে, এইটাই সবব। খেয়াল করো, আমি তোমাদেরকে কি বললাম? অক্ত হলো নামাজ ফরজ হওয়ার সবব। তবে অক্ত কোনটা? যেটা তোমার তাকবীরে তাহরিমার সাথে লাগানো অক্ত যেটা আছে। আমি এখন জোহরের নামাজ শুরু করতেছি, আল্লাহ 4টায় শুরু করি, 3:30টায় শুরু করি, 3টায় শুরু করি, তাহলে আমি তাকবীরে তাহরিমা করার সময় যেই সময়টা আমার সাথে মিলিত আছে, তাকবীরে তাহরিমা শুরু করার আগে এই সময়টাই হলো জোহরের নামাজ ফরজ হওয়ার সবব। কথাটা বোঝা গেছে? তাহলে ঠিক 12টা হয়েছে, সবব পাওয়া গেছে, আমি নামাজ এখনো পড়ি নাই, গড়ি সামনের দিকে যাচ্ছে, গড়ি যত সামনের দিকে যাচ্ছে সববটাও তত সামনের দিকে যাচ্ছে। কারণ তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে সবব কোনটা? আল জুসউল মুকারেন লিল আদা, নামাজ আদায়ের সাথে তাকবীরে তাহরিমা বলার সাথে যেই ওয়াক্তটা মিলিত আছে, সেটাই হলো নামাজ ফরজ হওয়ার সবব, নামাজ ফরজ হওয়ার। এখন তুমি 4টা বেজেছে, জোহরের নামাজের সময় পাওয়া গেছে, সবব এসে গেছে, কিন্তু যতক্ষণ সামনের দিকে যাবে ততক্ষণ সববটাও সেইভাবে সামনের দিকে যেতে থাকবে। তুমি যদি 3টায় আল্লাহু আকবার বলতেছো, এই 3টার সাথে লাগানো সময় যেটা আছে, তাকবীরে তাহরিমা লাগানো সময় যেটা আছে, এটা হলো সবব। কেন? সবব তো 12টায় পাওয়া গেছে, তো সবব যখন 12টায় পাওয়া যাবে, এটা যতক্ষণ আদায় হয় নাই, আদায় যতক্ষণ সামনের দিকে যেতে থাকবে, সববও সামনের দিকে যেতে থাকবে। কথা বোঝা গেছে? যেতে 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 4টা হয়ে গেছে, এখনো ফড়ো নেই, এখনো 4টা বেজে গেছে, আসরের ওয়াক্ত শুরু হয়ে গেছে, নামাজ জোহরের নামাজ কিন্তু ফড়ো নেই, এখন নামাজ এটা কজা হয়ে গেছে। জোহরের নামাজ কি হয়ে গেছে? কজার সবব কি? ওটা তো সেটা আদার সবব। কজার সবব কি? তামামুল ওয়াক্ত। এই জোহরের নামাজ 12টা থেকে 4টা পর্যন্ত যেটা জোহরের নামাজের সময় ছিল, এই পুরো সময়টাই হলো কজা ফরজ হওয়ার সবব, কজা ফরজ হওয়ার সবব। তাহলে আদার সবব কি? যে অংশটা আদায়ের সাথে মিলিত, যে অংশটা আদায়ের সাথে। আবার আদায় কি সময়ের বাইরে হবে? সময়ের বাইরে আদা নাই, সময়ের পরে কজা, সময়ের আগে কিচ্ছু নেই, সময়ের পরে কজা, সময়ের আগে কিছু নাই, আদাও নাই কজাও নাই।
আদাও নাই, এই সময়ের আগে আদাও নাই, আর সময়ের পরে কতটা বোঝা গেছে? সময়ের ভিতরে হলো আদা। তাহলে এই খেয়াল করো, জোহরের নামাজ সময় শুরু হয়েছে, তুমি যেই সময়েই তুমি তাকবীরে তাহরিমা শুরু করবে, ওই সময়ের সাথে লাগানো সময়টাই হলো এটা সবব। যেহেতু এটা সময়ের ভিতরে আছে, সময়ের ভিতরে, তাহলে আমরা যতক্ষণ সামনের দিকে যাব ততক্ষণ সবব সঙ্গে সঙ্গে যেতে থাকবে। এখন আসরের নামাজের সময় কখন? আসরের নামাজের 2 মিছিল হওয়ার পর থেকে গুরুবে শামস পর্যন্ত। এই আসরের নামাজের সময় কতক্ষণ? 2 মিছিলের পর থেকে গুরুবে শামস পর্যন্ত। তো গুরুবে শামস খেয়াল করো, মনে করো 4টায় আসরের নামাজের সময় শুরু হচ্ছে, 6টায় গুরুবে শামস হচ্ছে। এই মনে করো 4টায় আসরের নামাজের সময় শুরু হচ্ছে, 6টায় গুরুবে শামস হচ্ছে, ঠিক আছে না? আচ্ছা, 6টা বাজার কিন্তু 6টায় সূর্য অস্ত যায়, ঠিক আছে না? 6টা বেজে গেছে, সূর্য ডুবে গেছে, মাগরিব ওয়াক্ত শুরু হয়ে গেছে, কিন্তু 6টা বাজার 15 মিনিট আগে থেকে কিন্তু সূর্যের রং কিন্তু লাল হয়ে যায়। সূর্যের খেয়াল করো, সূর্য কিন্তু শেষের দিকে গিয়ে সূর্য অস্ত যাওয়ার মিনিমাম 10 মিনিট আগে থেকে, ধরো মিনিমাম 10 মিনিট আগে থেকে কিন্তু সূর্যের কালার ডিসকালার হয়ে যায়। কি হয়ে যায়? এতক্ষণ পর্যন্ত ছিল একদম এটা আপন রঙে সাদা, আপন রঙে সাদা, কিন্তু অস্ত যাওয়ার সময় দেখবে এত বড় থালির নিয়ে একটা কি হয়ে গেছে, লাল, এক ধরনের লাল হয়ে গেছে। এটা দেখার জন্য তোমরা কক্সবাজার দূরেরই বলে সূর্য অস্ত যাবো, এটা দেখবো, সূর্য অস্ত যাবে এটা দেখবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দেখো, অসুবিধা কি? আল্লাহর সৃষ্টি দেখো না তো। এখন এইটা দেখছো, এইটা সূর্যের রং কি হয়ে যায়? অস্ত যায় নাই, কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই সূর্য অস্ত যায় নাই, কিন্তু রং, এইটাকে বলা হয় ওয়াক্তে নাকেস, দুর্বল সময়। কি সময়? কারণ এখন সূর্য অস্ত যায় নাই, ঠিক আছে, কিন্তু সূর্যের রং তো কি হয়ে গেছে? পরিবর্তন, মানে ডুবে যাওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। অস্ত যায় নাই, তবে অস্ত যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সূর্য অস্ত যাওয়ার 10 মিনিট আগে থেকেই তার কার্যক্রম শুরু হয়ে যায়। তাহলে আসরের ওয়াক্তের সময়, শেষ সময় কতক্ষণ? সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, অদৃশ্য হয়ে যাওয়া পর্যন্ত। তো এখন তো অদৃশ্য হয় নাই, তবে রং তো পরিবর্তন হয়ে গেছে, কার্যক্রম তো শুরু হয়ে গেছে, কার্যক্রম শুরু হয়ে গেছে, যার কারণে এই অক্তটা দুর্বল। তাহলে অক্ত এটা কিন্তু আসরের ভিতরেই আছে, আসরের ভিতরেই, এটাকে বলা হয় ওয়াক্তে নাকেস। এইরকম ওয়াক্তে নাকেস কিন্তু আর কোনো সময়ে নাই, শুধুমাত্র আসরের মধ্যে আছে। শুধুমাত্র কি আছে রে? ফজরেও নাই, জোহরেও নাই, মাগরিবেও নাই, এশাতেও নাই, শুধু ওয়াক্তে নাকেস আছে রে। কোথায়? মনে রাখবে, আসরটা হলো ওয়াক্তে কামেল এবং ওয়াক্তে নাকেস, দুইয়ের সমন্বয়ে। এই দুইয়ের, এই আসরের সময়টা হলো ওয়াক্তে কামেল এবং ওয়াক্তে নাকেস, দুইয়ের সমন্বয়। এখন তোমাদেরকে কি বলছিলাম, নামাজের সবব কোনটা? অক্ত তো বুঝলাম, কোন অক্ত? আল জুসউল মুকারেন, আল জুসউল মুকারেন লিল আদা। এই জিনিসটা কি মনে রাখতে পারবে না? আল জুসউল মুকারেন লিল আদা, আদায়ের সাথে মিলিত অংশটি এই হলো নামাজ ফরজ হওয়ার সবব। আমি ঘুম গেলাম, নিদ্রা গেলাম আসরের আগে। আমি আসরের আগে কি গেলাম? নিদ্রা গেলাম। নিদ্রা যখন গেছি তখন ঘুম থেকে উঠছি, অক্তে নাকেস শুরু হয়ে গেছে। ঘুম থেকে উঠছি, নামাজ, আসরের নামাজ পড়ছি, এই আসরের নামাজ পড়ছি, আসরের নামাজ পড়ি নাই। তা আমি তো ঘুম থেকে জাগ্রত হয়েছি কখন? অক্তে নাকেস। তাহলে আমি তাড়াতাড়ি অজু হালাম করে, যেটা আসরের সময় আছে, তো অজু হালাম করে আল্লাহু আকবার বলে আসরের নামাজ শুরু করতেছি। অক্তে নাকেস না অক্তে কামেল? অক্তে নাকেস। তাহলে নামাজ, আসরের নামাজ ফরজ হওয়ার সবব কোনটা ছিল রে? মিলিত। এই সময়টা অক্তে নাকেস না অক্তে কামেল? তাহলে আমার সবব যখন নাকেস, তাহলে ফরজ হয়েছে নাকেস। সবল হলে ফরজটা সবল হবে। সববের উপরেই তো ফরজ। উজুবটা কি? উজুব মানে ফরজেরই। উজুবটা কিসের উপর? সববের উপর ভিত্তি করে উজুব। তো সবব নাকেস, উজুব নাকেস, সবব নাকেস, আদাও নাকেস।
আমি আদায় করতেছি নাকের সময়ে, তো এটা কি কামেল হবে নাকি? এটা কি কামেল হবে নি? তাহলে সবব এই খেয়াল করো, সবব নাকেস উজুব নাকেস হয়ে গেছে। তো ওই উজুব যেহেতু নাকেসের সাথে নাকেস মিলে গেছে আদা, মানে আদা, অর্থাৎ উজুব নাকেস যেভাবে ফরজ হয়েছে সেভাবে আদায় করেছি। ওই যেভাবে ফরজ হয়েছে, যেহেতু আমার উপর ফরজ হয়েছে নাকেস ভাবে, যেহেতু সবব নাকেস ছিল, স্বভাব যেহেতু কি ছিল নাকেস ছিল, তো ফরজ হয়েছে নাকেস হিসেবে, তো আদায়ও করছি নাকেস হিসেবে। কথাটা বোঝা গেছে? এই জন্য মিলে গেছে। কিন্তু আগের দিনের আসরের নামাজ, শুধু আগের দিন বলতে শুধু আগের দিন নয়, একবার 10 বছর আগের আসরের নামাজ, যেটা কথা ওয়া খেয়াল করো, আমি গতকালের আসরের নামাজ আজকে পড়তেছি, কখন ওয়াক্তে না গেছে, সূর্যের রং যখন লাল হয়ে গেছে, এই সময় গতকালের বা 10 বছর আগের আসরের নামাজ এটা পড়তেছি। আসরের নামাজ কদা হলে সবব কি বলছিলাম? আসরের নামাজ কদা হয়ে গেছে, সবব কি বলছিলাম? পুরোপুরি সময়ে বলো না, ওয়াক্তে কামেল, পুরোপুরি সময় মানে গোড়া আসরের সময়। যে কোনো কদার জন্য পুরো সময়টাই হলো সবব। যে কোনো কদা নামাজের জন্য পুরো সময়টাই হলো, পুরো সময় কিন্তু কামেল। এই পুরো সময় যদি কদার সবব কামেল, কদার সবব কি? কারণ পুরো সময় কিন্তু তুমি বলতে পারো হুজুর এখানে কি নাকেশ আছে না আসরের সময়ের মধ্যে, নাকেশ থাকলেও সামান্য এনে, কিন্তু পুরো সময়কে কিন্তু কামেল ধরা হবে। আসরের পুরো সময়কে ধরা হবে কি? তো এখন নামাজ আসরের নামাজ পড়ি নাই, তো পুরো সময়টাই সবব। এদিকে দেখো, ওদিকে দেখো, এদিকে দেখো, তারপর কিতাব বুঝবে। এত 14,000 দিকে দেখলে কিতাব পড়া বুঝে যায়। তো এখন খেয়াল করো, ওই আসরের নামাজের পুরো সময় কি বলছিলাম? নামাজ যদি কথা হয়ে যায়, নামাজ যদি কথা হয়ে যায় পুরো সময় কি? কামেল। নামাজ যদি কথা হয়ে যায় পুরো সময় কি? তো কামেল। এখন সবব কি ছিল? কামেল। কদা নামাজের দি, কদা নামাজের সবব কি? এখন আদায় করতেছি, আসরের নামাজটা আদায় করতেছি কোন সময়ে? নাকেসের সময়ে। আমার সবব ছিল কামেল, আদায় করতেছি নাকেস। তো কেমনে হবে? তোমার উপর তো আমি পরিপূর্ণ ফরজ করেছি, তুমি আমাকে দুর্বল আদায় দিচ্ছ রে। তোমার উপর তো আমি পরিপূর্ণ ফরজ করেছি, তুমি দুর্বল কেন আদায় দিচ্ছ? এই জন্য আগের দিনের আসরের নামাজ ওই সময়ে হবে না, তবে এই দিনের আসরের নামাজ হয়ে যাবে, যেটা আদা। যেটা কি? আদা। কেন হচ্ছে? যেহেতু ফরজ দুর্বল, আদায়ও দুর্বল, ফরজও দুর্বল, আদায়ও দুর্বল, বরাবর মিলে গেছে। আর যদি আগের দিনের আসরের নামাজ পড়ি তাহলে সবব কামেল। আর আমি যে পড়তেছি এটাকে আদা বলে দেরি, আমি যে কদা যেটা আদায় করতেছি সেটা হচ্ছে দুর্বল। তো আমার উপর যেভাবে ফরজ হয়েছে সেভাবে হয় নাই, আমার উপর যেভাবে ফরজ হয়েছে। এখন কথা কি তোমাদের বুঝা গেছে জিনিসটা? আমার কথাটা তোমরা বুঝছো? এটা হাতার মধ্যে নিজেরা নিজেদের ব্রেন দিয়ে চিত্র এঁকে জিনিসটা করবে, অথবা না হলে হাতা আমার কাছে নিয়ে আসিও। তাহলে খেয়াল করো, যার কাছে দরকার হয় সে নিয়ে আসবে, যার কাছে কুদা আছে সে নিয়ে আসবে, আমি দেখা দিব। তুমি যদি না পারো তাহলে আবার খেয়াল করো, ফাকাত জুকিরা, ওই ফাকাত জুকিরা নিশ্চয় আলোচনা করা হয়েছে ফি কুতুবে উসুলিল ফিকহে। ওই ফাকাত জুকিরা নিশ্চয় আলোচনা করা হয়েছে ফি কুতুবে উসুলিল ফিকহে, উসুলে ফিকহের কিতাবের মধ্যে আলোচনা করা হয়েছে। কি আলোচনা করা হয়েছে? আন্নাল জুসআ, নিশ্চয় ওই অংশ, আল মুকারেন, যেটা মিলিত আছে, লিল আদায়ে, ওই অংশ যেটা আদায়ের সাথে মিলিত আছে। সববুন, এটা সবব, সববুন এটা কি? সবব লে উজুবি সলাত, নামাজ, ওই লে উজুবি সলাত, নামাজ কি হওয়ার জন্য? ওয়াজিব হওয়ার জন্য সবব। ওয়া আহারু ওয়াক্তিল আসরে, ওয়া আহারু ওয়াক্তিল আসরে, আর আসরের সময়ের মধ্যে যেটা শেষ সময় সেটা হলো ওয়াক্তুন নাকিসুন, এটা ওয়াক্তে নাকিস। ইস কেননা হুয়া, সেটা হলো ওয়াক্তু ইবাদাতিশ শামসে, সূর্যের ইবাদতের সময়। পাওয়া যাবা, অতঃপর আসরের নামাজটা ওয়াজিব হয়ে গেছে না কেসান, দুর্বল ভাবে। ফাইদা, যখন আদা, বন্দা যখন আদায় করবে, হু ওই আসরের নামাজটা, ওই সময়েরই, এই সময়ে যখন আদায় করবে, আদা হু, সে সেটাকে আদায় করলো কামা ওয়াজাবা, যেভাবে সে ওয়াজিব হয়েছে, না কেস ভাবে ওয়াজিব হয়েছে, না কেস ভাবে আদায় করলাম, এই জন্য শুদ্ধ আছে। এই জন্য কি আছে? শুদ্ধ আছে। কথাটা বুঝা গেছে? এই জিনিসটাকে উসুলে শাসির মধ্যে একটা ইবারত দিয়ে বলে দিয়েছে, ইন্দা এহমেরারি শামস, ইন্দা এহমেরারি শামস, ইন্দা এহমেরারি শামস
ইয়াজুজুল আসরু আদান লা কাদান। ধরো খেয়াল করো, ফাইদা ই তারাদা, ফাইদা এ তারাদাল ফাসাদু বিল গুরুবে লা তাফসুদু। ওয়া এখন খেয়াল করো, এই নাকের সময়ে অক্ত শুরু করছি, নাকের সময়ে সূর্য রং যখন পরিবর্তন হয়ে গেছে, আসরের নামাজ আল্লাহু আকবার বলে শুরু করলাম। এখন নামাজ পড়তে তো অন্তত কিছুক্ষণ সময় তো লাগবে, তারা ঘোরাঘুরি পড়লেও কিছুক্ষণ সময় কি লাগতেছে না? তো লাগতেছে। এখন মাঝখানে 2 রাকাতের পরে এই সময় সূর্য ডুবে গেছে, তো সূর্য ডুবে গেলে তো সময় শেষ, সময় শেষ বলে এই সময় তো ফসাদ এসে গেছে, সময় চলে দাঁড়িয়ে ফসাদ এসে যাচ্ছে না? বলে সময় চলে যাচ্ছে, ফসাদ এসে যাচ্ছে। ফসাদ মানে ফাসেদ হওয়ারই, নষ্ট হয়ে যাওয়ারই। তো ফসাদ আসলেও কিন্তু নামাজ ফসাদ হবে না, কারণ শুরু যখন হয়ে গেছে, শুরু যখন সময়ের মধ্যে হয়ে গেছে, শেষ যদি সময়ের ভিতরে নাও হয় তারপরেও ফসাদ হয় না। এই শুরু যদি কি হয় সময়ের মধ্যে যদি হয়ে যায়, তারপরে শেষ যদি সময়ের ভিতরে নাও হয় তারপরেও কি হয় না? মসজিদে এসেছি আমি, শেষ রাকাতে ইমাম সাহেবকে পেয়েছি, আমার শুরুটা জমাতে হয়ে গেছে, পুরো নামাজ জমাত। পুরো নামাজ কি জমাত, কথাটা বোঝা গেছে? ধরো ফাইদা তারাদা, ফাইদা তারাদা যখন লাহেক হয়ে যাবে আল ফসাদু, এই তারাদা মানে লাহিকা বলো না, ফাইদা তারাদা যখন ফাইদা লাহিকা যখন সংযুক্ত হয়ে যাবে আল ফসাদু বরবাদ হয়ে যাওয়া, ফসাদ মানে ফসাদু সলাতেরই, যখন ফসাদে সলাতটা যখন লাহেক হয়ে যাবে বিল গুরুবে অস্ত যাওয়ার মাধ্যমে, অস্ত যাওয়ার কারণে ফসাদ যখন সংযুক্ত হয়ে যাবে, লা তাফসুদু নামাজ ফসাদ হবে না। এই নামাজ ফসাদ কি বললাম রে? ফাইদা তারাদা যখন যুক্ত হয়ে যাবে, যখন যুক্ত হয়ে যাবে আল ফসাদু, কে যুক্ত হবে রে? ফসাদ, নষ্ট জিনিসটারই, নষ্ট হয়ে যাওয়া জিনিসটা যখন যুক্ত হয়ে যাবে কার সাথে? আসর নামাজের সাথেরই। 2 রাকাত পড়ছি, সূর্য অস্ত গেছে, তো এখন ফসাদটা লেগে গেছে না? তাহলে ফাইদা তারাদাল ফসাদু যখন ফসাদটা যখন যুক্ত হয়ে যাবে বিল গুরুবে সূর্য অস্ত যাওয়ার সাথে, লা তাফসুদু আসরের নামাজ ফসাদ হবে না, যেহেতু শুরু কি হয়ে গেছে? সময়ের মধ্যে হয়ে গেছে, ঠিক আছে না? আচ্ছা, ওয়াফিল ফজরে, ওয়াফিল ফজরে ফজরের নামাজের মধ্যে কুল্লু ওয়াক্তিহি ফজরের নামাজের পুরা সময়, এই খেয়াল করো, ওয়াফিল ফজরে ফজরের নামাজের মধ্যে কুল্লু ওয়াক্তিহি তার পুরো সময়, ওয়াক্তুন কামিলুন ওয়াক্তে কামেল, লিআন্না শামসা লা তুবাদ, কেননা সূর্য লা তুবাদু এটার ইবাদত করা হয় না কবলা তুরুয়ে। ওয়া খেয়াল করো, কিন্তু সূর্য ডুবার আগে সূর্যের ইবাদত শুরু হয়ে যায়। সূর্য ডুবার, ওই সূর্য ডুবার, খেয়াল করো কি সুন্দর মশলা বলতেছে দেখো, সূর্য অস্ত যাওয়ার আগে ইবাদত শুরু হয়ে যায়, চলে যাচ্ছে, কিন্তু সূর্য উদয় হওয়ার আগে কিন্তু ইবাদত শুরু হয় না, কারণ সূর্য পূজারীরা উদয় হওয়ার সময়ও কি করে? পূজা করে সূর্যের, আবার সূর্য অস্ত যাওয়ার সময়ও। কিন্তু সূর্য দেখো, বেশম গোলা দেখো, সূর্য এখানে ফরাইতে পারতেছি না আজকে, এগুলো আগে তোমাদের ঘটনা বুঝাইতে হচ্ছে, নইলে ফরাবো কেমনি? এখন সূর্য যখন অস্ত যাচ্ছে, আচ্ছা সূর্য অস্ত যাওয়ার পরে সূর্যের পূজা করে না সূর্য অস্ত যাওয়ার আগে থেকে করে? সূর্য চলে গেছে, সূর্য গাছ দেখতেছি না, বেরে পুজো করি নাই, তো নাই, তো নাই, তাহলে পূজা কখন করতেছি? সূর্য অস্ত যাওয়ার পরে পূজা করতেছি এদিকে, না সূর্য অস্ত আগে? সূর্য অস্ত যাওয়ার তো চলে গেছে, তখন কি আর পূজা করা হয়নি? আচ্ছা আচ্ছা, সূর্য যখন উদয় হচ্ছে, এদিকে উদয় হচ্ছে, আচ্ছা সূর্য দেখার, এখনো সূর্য দেখতেছে না, পূজারি পূজা করে মানে পূর্ণি জানার দেরি, পূজা করে দেরি, সূর্য তো দেখতেছে না, এই সময় করে না যে মাত্র যেই সময় সূর্যকে দেখে, তাহলে পূজা কখন শুরু হয়েছে রে? হ্যাঁ, সূর্য উদয়ের পরে পূজা শুরু হচ্ছে না উদয়ের আগে? উদয়ের পরে। তো উদয়ের পরে হলে ফজর ওয়াক্ত আছে, তাহলে ফজর ওয়াক্তের মধ্যে নাকেস নাই, এই ফজর ওয়াক্তের মধ্যে কি নাই? নাকেস নাই, তাহলে বুঝাচ্ছে ফজরের কুল সময়টা কামেল। ফজরের কুল সময়টা কি? সুন্দর যুক্তি দিছে, এটা তো আমার মাথায় আগেও আসে নাই, এখন আসছে রে। এখন কি শুনো, সূর্য তো অস্ত যাওয়ার
পরে ইবাদত করা হয় না, কারণ সূর্যকে দেখেই তো ইবাদত করা হয়। তাহলে সূর্য ডুবা অস্ত যাওয়ার আগে থেকেই ইবাদত, এই জন্য নাকে শক্ত আছে। কিন্তু সূর্য উদয়ের সময়ও ইবাদত করে, তবে এটা হয় রে উদয়ের পরে। তো উদয়ের পরে তো আর কি থাকে না, ফজর ওয়াক্ত থাকে না। তো আগে তো আর ইবাদত নাই, ওই সূর্য উদয়ের আগে ইবাদত, এটা এই অক্ত নাকেস ছিল না, এই অক্ত কামেল। এই জন্য ফজর ওয়াক্তের মধ্যে নাকেস নাই। ফজর ওয়াক্তের মধ্যে যদি আমাকে কেউ আগে প্রশ্ন যদি করতো যে হুজুর আসরের নামাজের সময় এখানে নাকেস রক্ত আছে, ফজরের মধ্যে নাই কেন, ফজরের সময় তো ইবাদত করা হয়, কিন্তু আমি এই উত্তর দেওয়ার আমার সুযোগ ছিল না। এই আজকে আমার আল্লাহ রাসূলের মেহেরবানিটা জিনিসটা বুঝাচ্ছে রে। তাহলে খেয়াল করো এখন, আচ্ছা ওফিল ফজরে, ফজরের নামাজের সময়ে কুল্লু ওয়াক্তিহি, তার পুরো সময়টা ওয়াক্তুন কামিলুন। এই সূর্য, আবার খেয়াল করো ওফিল ফজরে, ফজর নামাজের মধ্যে কুল্লু ওয়াক্তিহি, তার পুরো সময়টা ওয়াক্তুন কামিলুন, অর্থাৎ ফজর নামাজের সময়ের মধ্যে ওয়াক্তে নাকেস নাই। ফজরের নামাজের সময়ের মধ্যে কি নাই, ওয়াক্তে নামাজ নাই। লিআন্না শামসা, কেননা সূর্য লা তুবাদু, ইবাদত করা হয় না, কবলা তুলুয়ে, উদিত হওয়ার পূর্বে সূর্যের ইবাদত করা হয় না। উদয় হওয়ার আগ পর্যন্ত না ফজরের নামাজের সময়, উদয় হয়ে গেলে তো আর ফজরের নামাজের সময় থাকে না, ঠিক আছে না? পাওয়া যাবা, অতঃপর ফজরের নামাজটা ওয়াজিব হয়েছে কামেলান, সবব যেহেতু কামেল, ওই সবব যেহেতু কামেল, ওয়াজিব হয়েছে কামেল। ফাইদা এতারাদাল ফাসাদু, ফাইদা এতারাদাল ওয়া, সূর্য এখনো উদয় হয় নাই, সূর্য এখনো উদয় হয় নাই, সূর্য উদয় হচ্ছে রে, সূর্য উদয় হচ্ছে রে মাত্র। আমি এখন সূর্য দেখতেছি না, আল্লাহু আকবার বলে ফজর নামাজ পড়ছি, নিয়ত করছি ফজর নামাজও উদয় হয়ে গেছে, নামাজ ফসাদ। নামাজ কি ফসাদ। আসরের নামাজে নিয়ত করছি 2 রাকাত বা 1 রাকাতও গেছে, সূর্য ডুবে গেছে, ফসাদ হবে না। কেন? যেহেতু নাকের সময় ছিল, আমি নাকের সময়ে শুরু করছি, আদায়টাও নাকেশ হচ্ছে। কিন্তু এখানে যে আমি এই মাত্র শুরু করার সময় শুরু করছিলাম, কিন্তু এরপরে সূর্য উদয় হয়ে গেছে, নাকেশ এসে গেছে, নাকেশ, কিন্তু আমার সবব তো নাকেশ নাই, রক্তে কামেল, এই জন্য নামাজটা কি হয়ে যাবে, ফসাদ হয়ে যাবে। কথাটা বোঝা গেছে? বলে এখন খেয়াল করো, এই খাওয়া যাবা, অতঃপর ফজরের নামাজটা ওয়াজিব হয়ে গেছে কামেলান, কামেল হিসেবে। তাহলে ফাইদা তারাদাল ফসাদু, যখন ফসাদটা যুক্ত হয়ে যাবে, ফসাদটা বিতুলুয়ে, সূর্য উদয়ের মাধ্যমে, সূর্য উদয়ের মাধ্যমে যখন ফসাদটা যুক্ত হয়ে যাবে, তাফসুরু সালাত, নামাজ কি হয়ে যাবে, ফসাদ হয়ে যাবে। লিআন্নাহু, কেননা লম ইউআদ্দিহা, সে নামাজটাকে আদায় করে নাই কামা ওয়াজাবা, কিন্তু আসরের নামাজে যেভাবে ওয়াজিব হয়েছে সেভাবে আদায় করেছে। আর এখানে যেভাবে আদায় হয়েছে, আদায় কি রকম হয়েছে রে, আদায় হয়েছে কামেল, কিন্তু না, আদায় হয়েছে রে ফরজ হয়েছে রে কামেল, কিন্তু আদায় হয়ে গেছে রে না। এই জন্য বলছে রে লিআন্নাহু, কেননা ওই বান্দা লম ইউআদ্দিহা, আসরের ফজর নামাজকে আদায় করে নাই কামা ওয়াজাবা, যেহেতু ওয়াজিব হয়েছে কামেল আর আদায়টা হয়েছে। এখন একটা ফাইদা কিলা হাদা তালিলুন ফি মারুদিন নস, হাদা তালিলুন ফি মারুদিন নস। ওয়া, এখন বড় একটা আপত্তি করে ফেলছে আমাদের সারে, তো সুন্দর করে যুক্তি দিয়ে একদম বলে দিয়েছে রে, আসরের নামাজ সূর্য অস্ত যাচ্ছে রে সময় আমি নামাজে আসি, ওই নামাজটা ফসাদ হবে না, ওই নামাজটা ফসাদ হবে না। কিন্তু যে আমি ফজরের নামাজ পড়তে আসি, সূর্য উদয় হচ্ছে, নামাজ ফসাদ হয়ে যাবে, ওইটা ভাঙবে না, এটা ভেঙে ফেলতে হবে। ওই কথা বোঝা গেছে? তো এখন আমাদের সারে মজবুত করে ধরছে যে রসুল পাকের একটা হাদিস আছে যে সূর্য অস্ত যাওয়ার আগে কেউ যদি 1 রাকাতও পায়, ফজরের সূর্য উদয় হওয়ার আগে কেউ যদি 1 রাকাতও পায়, তার নামাজ হয়ে যাবে, তার নামাজ। এটা তো নসের বিরুদ্ধে, আপনার এই যুক্তি তো নসের বিরুদ্ধে হয়ে গেছে। যুক্তি মানে কিয়াস, নসের বিরুদ্ধে কিয়াস। আপনার এই কিয়াসটা কিসের বিরুদ্ধে? নষ্ট আছে রে, যে ফজর বা আসরে কিভাবে 1 রাকাত যে পাবে তার নামাজ হয়ে যাবে, কিন্তু আপনি তো ফজরের ব্যাপারে বলছেন না নামাজ ফাসাদ হয়ে যাবে। তাহলে আপনার যুক্তি কিয়াসটা হয়ে গেছে সরাসরি নসের বিরুদ্ধে। খেয়াল করো, ফাইদা কিলা, যখন বলা হবে হাদা তালিলুন, এটা তো ইল্লত বয়ান করা হয়ে গেল,
ইল্লত বয়ান করা মানে যুক্তি বয়ান করা আরই এটা তো ইল্লত বয়ান করা হয়ে গেল যুক্তি বয়ান করা হয়ে গেল ফি মারাদিন নসে নসের মুকাবেলায় বলে আপনার এই যুক্তি উপস্থাপন তো নসের বিরুদ্ধে হয়ে গেছে আমরা আপনার যুক্তি যেটা হাদিসে পাকের বিরুদ্ধে সেটা কেমনে কবুল করব সেটা কেমনে কবুল করবো এ ফাইন কিরা যদি বলা হয় হাদা তালিলুন এটা তো ইল্লত সৃষ্টি করা এটা তো ইল্লত সৃষ্টি করা এটা তো কারণ সৃষ্টি করা ফি মারাদিন নসে নসের বিরুদ্ধে কিভাবে ধরছে দেখো আর নসটা কি ওহুয়া কৌলুহু আলাইহিস সালাম আর সেটা হলো নবী সাল্লাম কৌল মান আদরাকা রাকাতান যে ব্যক্তি এক রাকাত পাবে মিনাল ফজরে ফজর হতে কবরাত তুলুয়ে এক রাকাত পাইছি সূর্য উদয়ের পূর্বে তা আর রাকাত কোথায় হচ্ছে দে সূর্য উদয়ের পরেরই আর রাকাত কোথায় হচ্ছে মান আদরাকা রাকাতান যে ব্যক্তি এক রাকাত পাবে মিনাল ফজরে ফজর হতে কবরাত তুলুয়ে সূর্য উদয়ের পূর্বে ফাকাদ আদরাকাল ফজরা সে ফজরকেই পেয়ে গেল সে ফজরকেই যদি তার ফজর নামাজ হয়ে গেল ওয়ামান আদরাকা আর যে ব্যক্তি পাবে রাকাতান এক রাকাত মিনাল আসরে কবলাল গুরুবে ফাকাদ আদরাকাল আসরা সে আসরকেই পেয়ে গেল তো আপনি এই হাদিসটা তো আসরের ক্ষেত্রে আমল হচ্ছে কিন্তু ফজরের ক্ষেত্রে তো আমল হচ্ছে না ফজরের ক্ষেত্রে কারণ আপনি বলছেন যে এক রাকাত পড়ছে সূর্য উদয় হচ্ছে নামাজ ভেঙে যাবে নামাজ আর রসুলে পাকে বললেন যে নামাজ ভাঙবে না পুরো নামাজ হয়ে গেছে পুরো নামাজ হয়ে গেছে তো এখন আপনার কথা মানবো আর রসুলে পাকের কথা মানবো এখন হানফিদের এটা সাহাফিদের পক্ষ থেকে সাহাফিরা হানফিকে ভালো করে দেখছে রে আমাদেরকে আহলে রায় বলে দে ওই আমাদেরকে কি বলে আহলে রায় বলে ওরা হাদিস মানে হাদিসকে ইয়া করে না ওরা যুক্তিকে ধরে দেয় তা আমরা বলতেছি আমাদের এখানে হাদিসও আছে যুক্তিও আছে আমাদের এখানে হাদিসও আছে আমরাও এই হাদিস না এই হাদিসকে এক ক্ষেত্রে করি নাই যেহেতু আরেক হাদিস এসে গেছে এখানে আমরা এই হাদিসকে ফজর নামাজে নিয়ে যাই নাই কেন যেহেতু আরেক হাদিস এসে গেছে আসো ফাকাদ আচ্ছা তাহলে এখন কুলনা আমরা বলতেছি লাম্মা ওয়াকা তারুদা বাইনা হাদাল হাদিসাইন ওয়া বাইনা হাদাল হাদিসে ওয়া বাইনান নাহিল ওয়ারিদ আনিস সালাত ফিল আওকাতিস সালাহ রাজানা ইলাল কিয়াস কামা হুয়া হুকমু তারুস ওয়া আমরা এমনি বলি নাই এটাও একটা হাদিসের আলোকে বলছি এটাও একটা হাদিসের আলোকে বলতেছি যেহেতু আমরা দেখতেছি ওয়া খেয়াল করো এই হাদিসটা আসরের ক্ষেত্রে আমলযোগ্য হচ্ছে এই হাদিসটা আসরের ক্ষেত্রে আমলযোগ্য হচ্ছে কিন্তু আবার দেখতেছি যে ওখানে ওই ইয়ার মধ্যে ফজরের ক্ষেত্রে একটা নেহির হাদিস আছে না 3 ওয়াক্তে নামাজ পড়তে মানা করছেন না আল্লাহ রসুল তোমরা সূর্য উদয়ের সময় সূর্য অস্ত যাওয়ার সময় ইস্তেওয়ায়ে শামসের এই 3 সময়ে তোমরা নামাজ পড়িও না এই 3 সময়ে তোমরা কি পড়িও না নামাজ পড়িও না ঠিক আছে না তো একটা হাদিস আছে এখন আমরা দেখতেছি ফজরের বেলায় কিন্তু তারুস হয়ে গেছে আচ্ছা তোমরা শোনো আজকে ওই খুলনা থেকে আগামীকাল ফরাবো এটা উত্তর লম্বা আছে তো খুলনা থেকে আগামীকাল ফরাবো যাক মোটামুটি চলতেছে আমি চাইছিলাম যে আজকে এটা একটু শেষ করে ফেলবো আর তোরা ফরাইতে পারলে শেষ হয়ে যাইতো তবে এখানে কথা বেশি হওয়ার কারণে পারলাম না